ভাই সড়ক মামলার ন্যূনতম কোনো ভিত্তি আসলে নেই। এখন ২৫-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যেই সরকার গঠিত হয়েছে সেই সরকার এবং ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী যে বিচার বিভাগ এই দুটিকে আমরা স্বাধীন এবং নিরপেক্ষ হিসেবে মনে করি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার তার যে গঠিত কমিশন সেই কমিশন নিয়ে টালবাহানা করছে। বিচার বিভাগের ক্ষেত্রে সেই ফ্যাসিস্ট আমলের যে চরিত্র সেই রকম রূপ আমরা কিছুটা হলেও দেখতে পাচ্ছি। এই কারণে যে বিভিন্ন অজুহাতে ৫ আগস্ট পরবর্তী সময়ে বেশ কয়েকবার শুনানির কথা থাকলেও সেগুলো পেছানো হচ্ছে। এগুলোর পেছনে আসলে আমরা দিতে পারছি না। আমরা বলতে চাই বিচার বিভাগকে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে। আমরা বলতে চাই আমরা আপনি ধরেন যে কমিশন গঠন হয়েছে তারা স্বাধীনভাবে কাজ করবে, এটা আপনি ধরেন। কিন্তু আমরা দেখতে পাই যে এই কমিশনের কার্যপরিধি ২-এর ধারায় বলা হয়েছে পূর্বের বিচারকে অক্ষুণ্ণ ধরে পরবর্তী এই কমিশনের কাজটি হবে। তাহলে এই কমিশন স্বাধীন থাকবে কোথায়? শুধু একজন আজকে মিডিয়ার সদস্যকে আমরা দেখতে এসেছি, তার মানে একজন ক্ষতিগ্রস্ত চিকিৎসার অভাবে ঢুকে মরছে, বিষয়টা এরকম নয়। ওনার মতো আরও অসংখ্য মিডিয়ার সদস্য যারা ন্যায় বিচারের অভাবে জেলের মধ্যে তারা মারা গেছেন। এমনকি অনেকের ক্ষেত্রে এই অভিযোগ এসেছে যে তাদেরকে বিষ প্রয়োগের মাধ্যমে কিংবা টর্চার করে তাদেরকে আস্তে আস্তে হত্যা করা হয়েছে। আমরা এরও বিচার চাই, যারা এর সাথে জড়িত তাদের প্রত্যেকের বিচার চাই। আমরা আজকে যাকে দেখতে এসেছি আমাদের পক্ষ থেকে বিডিআর কল্যাণ পরিষদ এবং ক্ষতিগ্রস্ত জেলবন্দি যে বিডিআর পরিবার আছে তাদের পক্ষ থেকে আমরা একটি ক্ষুদ্র আর্থিক অনুদান তাদেরকে প্রদান করেছি এবং তাদেরকে সর্বাত্মক আশ্বাস দিয়েছি। একই সাথে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে, তাদেরকে বলেছি যে বাজার জেলবন্দি বিডিআর আছেন ওনার মতো আরও যদি কেউ আসেন তাদের সাথে যেন ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ সবচেয়ে গুরুত্ব দিয়ে তাদের চিকিৎসাটা করে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ঘাটাইলে উনি 2বার ব্রেন স্ট্রোক করেছে। এখন উনি প্যারালাইজ হয়ে মানে নড়াচড়া করতে পারেন না। এখনো কিন্তু ওনার যে হাতে হাত করা সেটি রয়ে গেছে এবং উনি কিন্তু এই কারণে একজন সুস্থ স্বাভাবিক মানুষ যেভাবে নড়াচড়া করার কথা কিংবা এই অসুস্থ অবস্থাতেও আমরা যে আপনারা দেখতে পেলাম সেটি আসলে স্বাধীন বাংলাদেশে আমরা বলবো একটি দুঃখজনক ঘটনা এবং আমরা এটি নিন্দা করি। আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলছিলাম এই মামলাতে, যে মামলা এবং মামলা যারা কাজ করছেন, তো তারা যেন বললেন যে তাদের আপিলের শুনানি হবে সেই ডেটই হচ্ছে না। তো বিভিন্ন কারণে আসলে সেই ডেটটা পেতে হচ্ছে না, নানান কারণে শুনানি হচ্ছে না। তো সেই জায়গা থেকে আসলে আপনাদের জায়গা থেকে আসলে আপনারা কি ওই শুনানি যেন হয় বা তারা যেন জামিন পায় এই ব্যাপারে কি কোনো কাজ করছেন না? শুনানি হোক এবং তাদের মধ্যে জেলবন্দি মিডিয়ার সদস্যরা আছেন সাজা শেষ, তাদের মেয়াদ একটা নির্দিষ্ট মেয়াদ সাজা ভোগ করেছে কিন্তু অপরাধ হওয়া সত্ত্বেও এখনো সেখানে বন্দী আছে, তাদেরকে মুক্তি দেওয়া হোক এবং যাদের অনেক আগে খালাস হয়ে গেছে তাদেরকে মুক্তি দেওয়া হোক। এখন এটিও যদি বাংলাদেশে এসে এই সময় না হয় এবং বিভিন্ন অজুহাতে বারবার শুনানির সময় পেছানো হয়, আমরা মনে করবো যে এখানে অবশ্যই ষড়যন্ত্র আছে।
এটার মতো অন্যান্য যে সকল মিডিয়া সাধারণ তাদেরকে নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে? আমাদের সকল অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত মিডিয়ার শিক্ষক যারা আছেন তাদের সব এখানের ভেতরে এবং বাইরে সবাইকে নিয়েই আমাদের পরিকল্পনা আছে এবং আমরা চাই বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। 24-এর গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ন্যূনতম অন্যায় যেন তারা সাথে না হয়। মুক্তি চেয়েছে, মুক্তি না এই অবস্থায় আপনাদের পরবর্তী আমাদের পরবর্তী কর্মসূচি অবশ্যই পূর্বের তুলনায় অনেক বেশি কঠোর হবে এবং যদি এই সিদ্ধান্ত আসে তাহলে অবশ্যই আপনারা সেটি দেখতে পাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই।